দলের কোন বড় নেতার ভাগে কত টাকা যায়, কত টাকার নেগোসিয়েশন করা হয়েছে, এগুলো আমাদের এখন কানে আসা শুরু করেছে। বাংলাদেশের কোথাও এরকম আর সিন্ডিকেট, চাঁদাবাজি, ধান্দাবাজি চলতে দিব না। করবো এখনো আশেপাশে দেখবেন অনেক সিন্ডিকেট তৈরি হবে, অনেক মানুষ ক্ষমতার অপব্যবহার করবে। এই মানুষগুলোকে আপনারা যদি শুরুতেই প্রতিবাদ করে প্রতিহত না করেন, এরা আবার আপনাদেরকে ধীরে ধীরে জিম্মি করে ফেলবে। আপনারা চট্টগ্রামে দেখেন বন্দরে একটা ঘটনা ঘটতেছে। বিগত 16 বছর সাইফ পাওয়ার টেক চট্টগ্রাম বন্দরকে কুক্ষিগত করে রেখেছিল। তারা সরকারের বিভিন্ন নেতাদেরকে পকেটে গিয়ে রাতের বেলা টাকা ঢুকায় দিয়ে আসতো এবং সাধারণ জনগণ ব্যবসায়ীদেরকে জিম্মি করে পুরো বন্দরকে জিম্মি করে রাখতো। এখানে রাজনৈতিক নেগোসিয়েশন হতো, ভাগ বাটোয়ারা হতো। মাঝখান দিয়ে কোন একটা জাহাজ থেকে মাল খালাস হবে কিনা, জাহাজে মাল উঠবে কিনা, দাম কেমন হবে, সিন্ডিকেট চলবে কিনা, সবকিছু একটা গ্রুপ নিয়ন্ত্রণ করত। এভাবে পুরো দেশে পণ্যের দামের নিয়ন্ত্রণ করত। এখন আপনারা দেখেন ওই বন্দরে অন্তর্বর্তীকালীন সরকার যখন দেখতেছে চারপাশের বন্দর চোর বাটপার দিয়ে ছেয়ে গিয়েছে, তখন তারা যারা দেশের না শুধু আন্তর্জাতিক ভাবে সবচেয়ে ভালো, যাদের রেপুটেশন সুনাম রয়েছে, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু, এমন একটি কোম্পানিকে তারা কাজ করার জন্য দিয়েছে। কিন্তু ওই বন্দরের আরেকটা চক্র যারা আগামীতে বন্দরকে আবার কুক্ষিগত করতে চায়, বন্দরকে লুটে পুটে খেতে চায়, বন্দরের সিন্ডিকেট চালাতে চায়, তারা আবার মাঠে নেমেছে। কারণ তাদের পেটের ওই যে অসৎ টাকা, ওই টাকার ভাত এখন বন্ধ হয়ে গিয়েছে। তাদের সিন্ডিকেট করতে হবে, চুরি বাটপারি করতে হবে। কোন দলের কোন বড় নেতার ভাগে কত টাকা যায়, কত টাকার নেগোসিয়েশন করা হয়েছে, এগুলো আমাদের এখন কানে আসা শুরু করেছে। পুরো বাংলাদেশের মানুষের সামনে আমরা তাদের নাম, চেহারা উন্মুক্ত করব। কিন্তু বাংলাদেশের কোথাও এরকম আর সিন্ডিকেট, চাঁদাবাজি, ধান্দাবাজি চলতে দিব না। আপনাদের নীলফামারীতে আগে জেলায় চলতো, এখন উপজেলায় চাঁদাবাজি শুরু হয়েছে। অটো থেকে চাঁদাবাজি করা হয়, ট্রাক থেকে চাঁদাবাজি করা হয়, পিকআপ থেকে চাঁদাবাজি করা হয়। এই যে চাঁদাবাজি করে অল্প কয়েকটা লোক, সে যেই দলেরই হোক, দেখার টাইম নাই।